হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। আমি আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে বৃষ্টির জলে আমার পায়রাগুলি কেমন ভিজছিল এবং ভেজার মধ্যেই পায়রাগুলোকে খাবার দিয়েছিলাম। প্রত্যেকটা পায়রাই ভিজে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম কোনো পায়রার না কোনো পায়রার কিছু না কিছু একটা অসুখ হবেই, কিন্তু না, আমার পায়রাগুলি সবগুলোই ভালো আছে। দেখুন, কোনো পায়রাটাই রোগাগ্রস্ত বা ঝিমিয়ে থাকা বা কোনো কিছু সমস্যা নেই। প্রত্যেকটা পায়রা কীরকম অ্যাক্টিভ আছে, প্রত্যেকটা পায়রাই চাঙ্গা আছে, খুব ভালোভাবে খাবার খেয়ে নিচ্ছে পায়রাগুলো। তো কোনো সমস্যা হয়নি। বর্ষার পরে আমি প্রথম ছেড়েছিলাম যে পায়রাগুলো একটু ছাড়লে একটু ঘোরাঘুরি করবে, এবং এই বাচ্চাটা যেটাকে আমি হ্যান্ড ফিডিং করে বড় করেছি, তো সেটারও ভিডিও আমি দিয়েছিলাম যে কত ছোটোবেলার থেকে আমি পায়রাগুলোকে হ্যান্ড ফিডিং করেছি। দেখুন, এই লক্কার বাচ্চাটা কিন্তু খাওয়া শিখে গেছে এবং বেরিয়ে গেছে এবং ওদের সাথেই খাবার খাচ্ছে এবং কোনো সমস্যা এখনও পর্যন্ত কিছু হয়নি। আর এখানে যে গিরিবাজগুলো আছে, যে সাদা লক্কাগুলোর ডিমগুলো জল পেয়েছিল, সেগুলো আমি ওদেরকে দিয়েছি। এখানে পরপনটা একজোড়া ডিমে বসে আছে। এই পরপন পায়রাটা আমার অনেক পুরনো দিনের পায়রা, তাই কাউকে দিইনি। এটা একটা গিরিবাজ, এখানেও তোমার লক্কার ডিম দেওয়া আছে, যে আমেরিকান লক্কাগুলো দেখছেন ওদের ডিম। আর এই গিরিবাজের বাচ্চাটা, যেটাকে আমি হ্যান্ড ফিডিং করে বড় করেছি, এখন অনেকটা বড় হয়ে গেছে। তো এটাও খুব ভালো আছে, কোনো সমস্যা হয়নি বর্ষার জন্য বা বৃষ্টিতেও কোনো সমস্যা হয়নি এখনও পর্যন্ত, এবং খুব ভালোভাবেই বড় হয়ে উঠছে। আর এখানেও আর একটা গিরিবাজের বাচ্চা আছে, যেটাকে তার মা বাবা খুব ভালোভাবে খাইয়েছিল, একে আমাকে হ্যান্ড ফিডিং করতে হয়নি। এই বাচ্চাটাকেই ওরা খুব ভালো খাওয়ায়, ওই আর একটা যে বাচ্চা আছে ওটাকে অতটা খাওয়ায় না। আর এই পায়রার এই গিরিবাজগুলো রেখেছি কারণ এরা খুব ভালো খেলে উপরে, বেশি একটা হাইটে ওড়ে না, খুব কম হাইটেই এরা খেলতে পারে, খুব ভালো ভোল্ট মারে, একসঙ্গে 5টা 6টা খেলে এর বাপ মাগুলো। তো এখানেও কয়েকটা গিরিবাজ আমি সেই জন্য রেখে দিয়েছি, যাতে সব রকম, আমার তো এমনি ফেন্সি খামার, কিন্তু বাচ্চা তোলার জন্যও থাকে ওরা, বাচ্চাও ভালো তোলে, এবং গিরিবাজটাও একজোড়া দুজোড়া থাকলে খেলা দেখলে ভালো লাগে, তো উড়াতেও ভালো লাগে একজোড়া দুজোড়া। তাই গিরিবাজটা আমার কাছে একজোড়া উড়ান পেয়ার আছে, এই যে লাল শিরা, এরা খুব ভালো ওড়ে, এরা উড়লে মোটামুটি 4 ঘন্টা উড়তে পারে পায়রাটা, এই জোড়াটা 4 ঘন্টা ওড়ে, এবং উপরেও খেলে নিচেও খেলে পায়রাটা নামার সময়। আর এই যে কালো জোড়াটা, এরা শুধু খেলে, এরা উড়তে পারে না, এরা খুব কম হাইটে খেলে এবং খুব ভালো ডিগবাজি দেয়, একসঙ্গে 7টা 8টা পর্যন্ত ডিগবাজি দিয়েছে এরা। এবং এদের যে বাচ্চা, ওইটা যেটা হ্যান্ড ফিডিং করছিলাম, তো ওরই বাচ্চা এটা। আর যেটা নিচের বাচ্চাটা ছিল, ওটা উড়ান লাল সিরাটার বাচ্চা। দেখুন, রোদ উঠেছে, তাই আমি পায়রাগুলো এইভাবে ছেড়ে আবার দিয়েছি, যাতে গায়ে একটু রোদ লাগে। তো রোদ লাগলে পায়রা অনেকটা সুস্থ থাকে, যাদের ভিতরে কোনো শরীর অসুস্থ থাকে, ঘোরাঘুরি করলে রোদের মধ্যে অনেকটা ওরা চাঙ্গা হয়ে যায়। দেখুন, আমি সকালে খাবার দিয়েছি, আর যেহেতু ছাদে আমি এইভাবে ছেড়ে পালি, তো পায়রাগুলো ছাড়াভাবেই খেতে পছন্দ করে, আমি ডাকলেই আমার কাছে চলে আসে। কোনো পায়রারই কোনো সমস্যা বৃষ্টিতে ভিজে হয়নি। এই লক্কাগুলো তো প্রচুর ভিজে গিয়েছিলো, খালি ন্যাজের পালকগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিলো। আর এই আমেরিকান লক্কাগুলো আগেই দেখিয়েছিলাম যে ডিম দেবে, তো ডিম দিয়ে দিয়েছে। আমি এদেরকে দিয়ে বাচ্চা তুলি না, গিরিবাজগুলোকে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, ওরা বাচ্চা তুলবে। আশা করছি ভালো বাচ্চাই হবে। একটা হলুদ কালার আছে আর ফিমেলটা লাল কালার আছে। এটা সাদা লক্কা, এদের ডিমটা আমি খাঁচার মধ্যে এদেরকে যখন রেখেছিলাম, বৃষ্টির জল পেয়ে গিয়েছিলো ডিমগুলো, তো অতটা সমস্যা হয়নি, দেখলাম ব্লাড জমে গেছে, বাচ্চা হবে। তো আমি এদের ডিমগুলোও গিরিবাজ পায়রাগুলোকে দিয়ে দিয়েছি। দেখুন বাচ্চাটাকে কেমন খাওয়াচ্ছে, খুব সুন্দর খাওয়ায়। ভিডিও করার জন্য একটু অসুবিধা হচ্ছে, সেজন্য বেরিয়ে গেল। আর এই লক্কাগুলোও খুব অ্যাক্টিভ আছে, বৃষ্টি জলে ভিজে যাওয়ার পরেও কিছু শরীর অসুস্থ হয়নি, সর্দি অতটা হয়নি। তো আপনারা কীভাবে পায়রা পালেন জানাবেন, খাঁচায় যারা পালেন তারাও জানাবেন। আর একটা পেয়ার এই যে লক্কা নিয়ে এসেছিলাম, তো একটা টাল একটু হয়ে গেছিলো, নতুন কিনে এনেছিলাম, তো টাল হয়ে গেছিলো ফিমেলটার, একটু এখনও টাল আছে, কিন্তু আমি ওকে চিকিৎসা করেছি, অনেকটা সুস্থ হয়ে গেছে। নিজে নিজে আগে খেতে পারতো না, ঘাটটা বেঁকিয়ে থাকতো, কিন্তু এখন ওরা নিজে নিজেই খেতে পারছে। এই যে লালটা। তো কেমন লাগলো আমার এই পায়রার ভিডিওগুলি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে।
এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।